উপমহাদেশের সঙ্গীত জগতে লতা মঙ্গেশকরের নাম এক অমর নক্ষত্রের মতো। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করা লতা ছোটবেলা থেকেই গানের প্রতি অসাধারণ আগ্রহ দেখিয়েছেন। মাত্র ১৩ বছর বয়সী তিনি মারাঠি ছবিতে প্রথম প্লেব্যাক গানের মাধ্যমে পেশাদার সঙ্গীত জগতে পদার্পণ করেন। সেই ছোট্ট যাত্রা পরিণত হয় দীর্ঘ অর্ধ শতাব্দীর বিস্ময়কর সঙ্গীত জীবনে। তিনি কেবল ভারতের নয়, সমগ্র বিশ্বে পরিচিত হয়েছেন নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া উপাধিতে। তার সুর, কণ্ঠ ও আবেগ দর্শককে মুগ্ধ করে আসছে প্রজন্মের পর প্রজন্ম। লতা মঙ্গেশকর হিন্দি চলচ্চিত্রে ১,০০০-এর বেশি গান গেয়েছেন। এছাড়া ভারতের ৩৬টি ভাষায় প্রায় ৩০,০০০ গান উপহার দিয়েছেন, যার মধ্যে বাংলাও রয়েছে। বলিউডের শীর্ষ অভিনেত্রীরা চাইতেন তাদের ছবির গান যেন তার কণ্ঠে শোনা যায়। তার কণ্ঠস্বর চলচ্চিত্রের সঙ্গীতকে দিয়েছে এক অনন্য মাত্রা, যা আজও শ্রোতার হৃদয়ে অমর। সঙ্গীতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ লতা মঙ্গেশকর পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ওয়ালটন। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ভারতরত্ন, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ। এছাড়া দাদা সাহেব ফালকে পুরস্কার, ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪ বার ফিল্মফেয়ার পুরস্কার এবং ১২ বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার অর্জন করেছেন। আন্তর্জাতিক মঞ্চেও সম্মানিত হয়েছেন। দূরদর্শী শিল্পী হিসেবে লতা মঙ্গেশকরের প্রভাব কেবল সঙ্গীতে সীমাবদ্ধ নয়, তিনি এক প্রেরণার উৎস, যিনি গান ও মানবিকতার মাধ্যমে প্রজন্মের মনে ছাপ ফেলেছেন। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়ে তার জীবনাবসান ঘটে। তবুও তার গান, কণ্ঠ ও সুর আজও বিশ্বের সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বেঁচে আছে।